আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি কিন্তু অত ফাক্কা রাঁধুনি না, তবে মাঝে মাঝে কিছু রান্না অনেকেই পছন্দ করে। তো আমি কিন্তু আলু ফাক্কারা বানানো শিখছি। আমার এক বোন আমার বানায় খাওয়াইছিল, আসলে ওইখান থেকেই বাড়িতে এসে একদিন ট্রাই করছিলাম। তবে দেখলাম যে আমার হাতের এই আলু ফাক্কারা সবাই পছন্দ। সবাই বলতে আমার চাচাতো বোনেরা আছে, আমার বোনের ছেলেমেয়েরা, তারপরে আমার বাইর বউ পছন্দ করে নাকি ফার্ম ফোম দা বানায় খায় আসলে আমি জানি না। তো আজকে আলু পাকোড়া বানাইতে সন্ধ্যাবেলা আসছে, কারণ নাই লাইট দিয়ে ভিডিও করতেছি। তো এখানে আলু একটু দেখলেন মানে দেখতেই তো আছেন কীভাবে কাটছি, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা, সাথে একটু কিন্তু হালকা করে আটা দিছিলাম, লবণ দিয়ে আটা এইটাই। তো একটু পানি দিয়ে মাখো করে একটু মাখবো আর কি, যাতে আটাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু একসাথে হয় আর কি। তো প্রায় সময় ওদেরকে বানাইয়া খাওয়াই, এবার শীতে কিন্তু এখনও খাওয়াই নেই। তো আজকে বায়না ধরছে যে খাওয়াইতে হইব। তো চিন্তা করলাম যে খাওয়াই, আমার একটা ভিডিও হোক। তবে ওদের শর্ত ছিল যে আমি বানাই দিব, তবে ভিডিও করে দিতে হইব, যেহেতু কারণ নাই। তো আমার চাচাতো বোন কিন্তু আমার এই ভিডিওটা করে দিছে। তা আসলে মশে হয়, খুব মজা হয়। তবে আমি যেহেতু তেলের জিনিসটা খুব কম খাই, মাঝে মাঝে ছেলেমেয়েরা বানায় খাওয়াই, তবে ওরা খুব পছন্দ করে আমার বোনেরা বা আসলে যেহেতু বাড়ির কাছে। আমরা কিন্তু কিছু করলে আসলে সবাই মিলাজিলাই করি, হয়তো বা ক্যামেরার পিছনে অনেক কিছু আপনাদেরকে দেখানো হয় না। তো ওরা কিন্তু আমার আশেপাশে আছে, খুব কথা কইতাছে, খুব হাসাহাসি চিল্লাচিল্লি করতেছে, এর মধ্যে আমি বানিয়ে দিতেছি। তো আমি আবার ওদেরকে ভয় দেখাই যে আমি যখন আলু পাকোড়া খাওয়া আমি ভিডিওর মধ্যে ছাইড়া দিব তো যে খাওয়াইছে, আসলে ওইটা তো আর করা যায় না। একটু মসমস করে লাল লাল করে ভাজলাম, দেখেন। তো আসলে আমি কতটুকু রান্না করতে পারি বা আমি জানি না, তবে যদি কেউ খাইয়া বলে ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ। একটা জিনিস করার পরে যদি কারো পছন্দ হয়, ওইখানে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায়। গরম গরম পাকোড়া, তো ওদেরকে গরম গরম বানাই দিব আর ওরা খাইব। তো ধন্যবাদ সবাইকে।